জয় মাতারা বাতাসা মেশিং ম্যান্ডেল। দেখুন আজকে ভিডিও হচ্ছে, এই পাক হচ্ছে। এই দাদা এসেছে। দাদার বাড়ি কোথায়? রানাঘাট। এই দাদার বাড়ি ভাঙড়, দক্ষিণ 24 পরগনা। দাদাও তো ভাঙড়েই থাকে নাকি? কিসের কাজ করেন? দাদারা প্রাইভেট সংস্থায় কাজ করে, ট্রেনিং হচ্ছে। দুজনই দুটো মেশিন নেবে যদি ভালো লাগে। দেখুন দাদা, ঠিক আছে। দক্ষিণ 24 পরগনা একজন, আর একজন রানাঘাট, কিন্তু দুজনেই প্রায় ওই ভাঙড়াতেই থাকে। ভাঙড় আগে ছিল আরাবুল ইসলামের জায়গা, তাই তো? এখন হয়েছে শওকত মোল্লা। ডেঞ্জারাস জায়গা। তারপর আবার আইএসএফ যে ঢুকেছে। আইএসএফ নেই, তাই তো? এখন আর আগের মতো আইএসএফ নেই। দেখুন এই পাকটা একা ঢালছে বলে 15 কেজির পাক। এখানে আপনারা 20 কেজি 25 কেজির অবধি পাক ঢালতে পারেন। পাকটা ঢালা হয়ে যাচ্ছে। দুই দাদা দুজনই নেবেন। নবদ্বীপ থেকে ট্রেনিং হচ্ছে। এইটা যদি 21 ফুটের বেল্ট হয়, পাখাটা এইখানে দেওয়ার আর দরকার নেই, তখন এটা কোণে পাখা দরকার আছে। কেউ যদি বলে 25 ফুটে পাখা দরকার নেই, মিথ্যা কথা বলে, ঠিক আছে? ওই মেশিন আর এই মেশিনের সঙ্গে তুলনা নাই দাদা, ঠিক আছে? ওদের ওই মেশিন না মাঝখানে অনেক জায়গায় পড়ে রয়েছে। এই যে ফ্যানাটা দেখুন ফাটানো হচ্ছে। এই ফাটানোটা যত বেশি ফাটাবো তত ফ্যানা তত ভোলা বাতাসা, বুঝেছেন? এই অপারেটিংগুলো সেকেন্ড দেখুন, ওইখানের মালগুলো জমতে দিচ্ছে না, ই করে দিচ্ছে, বুঝেছেন? লেগে যাচ্ছে নিচে। একটা কণা পড়েছে ওর ভেতরে, কিসের উপর দিয়ে? কালি না, বাতাসারি। এই যে ওই উপরে বাতাসাগুলো আছে না, হ্যাঁ, ওতে অসুবিধা হয় না। দেখুন গুড়ের বাতাসার পাক হচ্ছে 15 কেজির পাক। যেহেতু দাদা একা ঢালে 20-25 কেজি করা যায় না, দুই দাদারা এসেছে। অপারেটিংটা দেখুন, এই কোনা ওই কোনা কেমন অপারেটিং করছে। এখনো কিন্তু ফ্যানা ওঠেনি। এইবার দেখুন ফ্যানা ওঠা এক্ষুনি শুরু হয়ে যাবে। এখনো ফ্যানা ওঠেনি। ওই দেখুন ফ্যানা ওঠা, দেখুন ফ্যানা ওঠা আস্তে আস্তে শুরু হয়ে গেছে। এই ফ্যানা যদি বেশি করি তাহলে আপনার ফোলা বাতাসা, আপনি যেটা বলছিলেন ফোলা। দেখুন দাদা কিন্তু বেশি ফ্যানা ফোলালো না, ঠিক আছে? এইবারই ফেলে দিচ্ছে, মানে ফুলবে অল্প। একটু বেশি করেই করে দিন। বেলটা চালান। এখান থেকে দেখুন মাল পড়া শুরু হয়ে যাচ্ছে। এই দেখুন 14টা লাইন চলে এসেছে। আমাদের মেশিনে কোনো খোঁচাখুচি করতে হয় না। দেখুন 14টা লাইন চলে এসেছে। এই বাতাসা যেতে যেতে ওইখানে ফুলে যাবে, ঠিক আছে? ঠিক আছে ফোলা, দেখুন আরো ফুলবে যেতে। এই দেখুন দাদা, এই যে দেখছেন এইটা হচ্ছে আদর্শ ফোলা, বেশি ফোলানোর দরকার নেই। দাদাদের ফোলা বাতাসা চাই, তাই ফোলা। দাদা ফোলা ঠিক আছে? দেখো ঠিক আছে ফোলা। দেখুন বাতাসা পুরো এক লাইন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, এই সাইজটা ঠিক আছে, এই সাইজ ঠিক আছে। ডবিংটা একটু আস্তে করে দিলাম দাদা, আর একটু ছোট করতে। হ্যাঁ এটা দেখুন, এটা সাইজটা দেখুন, এই সাইজটা ঠিক আছে, এই সাইজটাই হবে। এই যে এইগুলো আপনি পুরুলিয়ার মেশিনের থেকেও বড় বড় দেখেছেন। এবার সাইজ ঠিক আছে? সাইজ ঠিক আছে? ওকে, এইবার সাইজ ঠিক আছে নাকি দেখুন। সঞ্জীব কর্মকারের মেশিনের 14টা লাইন সোজাসুজি আছে তো? সোজা লাইন আছে নাকি দেখুন। খোলাটা ফ্যাক্টর না, লাইন সোজা। এইটা ওই পুরুলিয়ার মা কালীর মেশিনে হয় না, বা বাঁকুড়ার মেশিনে হয় না, এটা আমার মেশিনেই হয়। দেখুন একবার দেখো দাদা, পুরো লাইন বাই লাইন সব ঠিক আছে। দেখুন একেবারে লাইন বাই লাইন মেশিনে বাতাসা হচ্ছে।
দাদারা ফোলা বাতাসা বলছিল, দাদা এইদিকে চলে আসো, দেখে যাও, এইদিকে চলে আসুন, এইদিকে তাকান, এইদিকে তাকান, এইখানা থেকে ওই কোনো অবধি সব 1/14টার লাইন, ঠিক আছে? লাইনটা দেখুন, সব 14টা ঠিক আছে তো? সব 14টায় লাইন। 4 মিনিটের মধ্যে 15 কেজি বাতাসা কমপ্লিট। দেখে নিন, লাইনটা দেখে নিন দাদা। এসব পুরুলিয়ার মেশিনে হয় না, ওর জন্য আমাকে বেশি বকতে হয় না। একটু পরে টাইম পারটা দেখবেন দাদা, দেখে নিন পুরো বাতাসা কমপ্লিট হয়ে গেল, পুরো পুরো কমপ্লিট। দাদা এইদিকে চলে আসুন, ট্যাঙ্কটা দেখে যান দাদা, ট্যাঙ্ক দেখে যান। ট্যাঙ্কে আপনি বলেছিলেন আগের বার 1 কেজি, এইখানে দেখুন 500 গ্রাম মালও নেই। চলে আসুন, ট্যাঙ্কে 500 গ্রাম মালও নেই। দাদাদের দেখাচ্ছি, কারণ দাদারা দুটো মেশিন নেবে। ওই চিটিংবাজ মা কালীর কাছে যেও মেশিন দেখে এসেছে ভাঙড়ে, ট্যাঙ্কে মাল আছে? কতটা মাল আছে? 3 কেজি ছাট মাল মিলিয়েছি, ঠিক আছে? আছে কিছু? 500 গ্রাম মালও নেই। আমরা ওই ঢপবাজি ব্যবসা করি না, আমার মেশিনই আছে। দেখে নিলেন বাতাসা, দেখে নিন। এইটা হচ্ছে চ্যাপটা বাতাসা, এটা ফোলা বাতাসা। দাদা ফেলে দিন, দেখুন বাতাসা সব পড়ে যাচ্ছে। ধন্যবাদ, নমস্কার।